হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল ডিজে গোপাল ইউটিউব ফেসবুক চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি চলে এসেছি একটা বোর্ড নিয়ে। এই দেখো বোর্ডগুলো দেখতেই পাচ্ছ, এইগুলোর নাম হচ্ছে এক্সটেনশন বোর্ড। তো এই বোর্ডগুলো কানেকশান দেখতে পাচ্ছ করছি। তো অনেক বোর্ড, অসংখ্য বোর্ড এসেছে। তো 100 পিসের প্রায় বোর্ড আছে। এগুলো একটা কোম্পানির আন্ডারে বোর্ডগুলো তৈরি করছি। তো দেখতেই পাচ্ছ কানেকশানও রেডি হচ্ছে। কানেকশানটা তোমাদেরকে শিখিয়ে দেবো, তোমরা বাড়িতে বসে কানেকশানটা শিখে নাও অতি সহজেই। যে তিনটে সকেট, মানে 16 অ্যাম্পিয়ারের তিনটে সকেট, এই 16 অ্যাম্পিয়ার নয়, 6 অ্যাম্পিয়ারের তিনটে সকেট আর 16 অ্যাম্পিয়ারের একটা সকেট সুইচ, একটা এমসিভি আর তিনটে 6 অ্যাম্পিয়ারের সুইচ দেখতেই পাচ্ছ। তো কিভাবে কানেকশান হচ্ছে এইগুলো বাড়িতে বসে তোমরা অল্প সময়ে শিখে নাও। আমি তোমাদেরকে কানেকশানটা দেখাচ্ছি কিভাবে এইটা কানেকশানটা করতে হয়। ওকে, তো সব বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে 16 অ্যাম্পিয়ার সকেট, তিনটে 6 অ্যাম্পিয়ার সকেট, একটা এমসিবি, একটা 16 সুইচ আছে, আর পরপর তিনটে ছোট মানে 6 অ্যাম্পিয়ারের সুইচ আছে। প্রতিটার সঙ্গে প্রতিটা কানেকশান কিভাবে করব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে বোর্ড। তো 1.5 তার আছে। তো কাটপুরি করে আমরা কেটে নিচ্ছি কাটারে করে। দেখো প্রতিটা কানেকশান আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে, তোমরা শিখে নাও। এইটা হচ্ছে মেন মানে ফেজ, যেটাকে এল লাইন বলা হয়। লাইনটাকে আগে কানেকশান করে নিচ্ছি, দেখে নাও। একটা একটা করে সুইচে দিয়ে দেবো। সুইচেতে তারগুলো আগে কানেকশান কেটে নিচ্ছি, কারণ কাজটা যাতে তাড়াতাড়ি সুবিধা হয় তার জন্য। প্রতিটা এলের সঙ্গে লাইনের সঙ্গে সুইচে কানেকশান হবে, দেখে নাও কত সুন্দরভাবে কানেকশানটা করছি। তোমরা শিখে নিতে পারো অল্প সময়ে নিজেরা বাড়িতে। যখন এরকম কোনো বোর্ড পাবে তো এরকম করেই কানেকশানটা তোমরা করে নেবে। দেখতেই পাচ্ছ তিনটে এল মানে লাইনের তার আমি কেটে নিয়েছি। এরপর মুখগুলোকে আমরা ছিলে নেব। ছিলে নিয়ে সুইচের যে আউটপুট, মানে সুইচের যে একটা লাইন আছে, সুইচের নিচে থেকে লাইনটা যেটা বেরোচ্ছে সেইটাতে আমরা কানেকশানটা দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর করে কানেকশানটা দিয়ে দিচ্ছি। একটা দিয়ে দিলাম। তারগুলো খুব সুন্দরভাবে সুইচের ভেতরে ঢুকিয়ে দেবে, যাতে কোনো রকম শর্ট সার্কিট না ঘটে, কোনোভাবে কিছু না হয়, তার জন্য খুব সুন্দরভাবে মুড়ে আমি তারগুলোকে সুইচের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, নাটের ভেতরে। দেখতেই পাচ্ছ, দেখো খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। তো তিনটে সুইচ, তিনটে সকেট কানেকশান হয়ে গেল। এরপরে আমি 16 অ্যাম্পিয়ারের কানেকশানটা দিয়ে দিচ্ছি। 16 অ্যাম্পিয়ারের সকেটের কানেকশানটা দিচ্ছি। দেখো আগে ফেজটা দিয়ে দিচ্ছি, তাহলে কী হবে বুঝতে খুব সুবিধা হবে। দেখো ফেজটা দিয়ে দিলাম, সুইচেতে 16 অ্যাম্পিয়ার সুইচে একটা কানেকশান দিয়ে দিচ্ছি। ওকে, কত সুন্দরভাবে কানেকশানটা দিয়ে দিলাম। তারপর তাহলে তিনটে লাইন হয়ে গেল। এরপর দিয়ে দেবো লাইন ফেজ। মানে ফেজ কীভাবে দেবো, লাইনটা আসছে এনসিবি ভায়া হয়ে, তাহলে আমি সুইচের মাথাটায় লাইনটা দিয়ে দিচ্ছি। মিডিল পজিশন সুইচের যে মেন লাইনটা যেটা ঢুকছে এটা প্যারালাল কানেকশান করে দিচ্ছি। খুব সুন্দর করে দেখে নাও। এরপর দুখানে ইন্ডিকেটার আছে, তো ইন্ডিকেটারটা পুড়িয়ে গেছে। কানেকশানটা তোমরা থেকে আগে পরে ভিডিওতে আমি দিয়ে দেবো। ইন্ডিকেটারটা অন অফ কীভাবে হচ্ছে বা কীভাবে কানেকশানটা হয়। দেখো খুব সুন্দরভাবে কানেকশানটা করছি। বাড়িতে বসেও এইভাবেই কানেকশান করে নিজেরাও শিখে নিতে পারবে কানেকশান, যে একটা বোর্ড কানেকশান কিভাবে করতে হয়। যেহেতু এটা সকেট কানেকশান আছে, অনেকে সকেটে ভুল করে, ফেজ আর নিউট্রাল ভুল করে দেয়, আর তাতে খুব সমস্যা হয়, যে কোনো জিনিস পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। দেখতেই পাচ্ছ। তো তিনটে সুইচ কানেকশান দিলাম। এমসিবির আউটপুট দিয়ে দিচ্ছি। এবার দেখো এমসিবির আউটপুট দিয়ে দিলাম। আউটপুট দিয়ে দিলাম, দিয়ে 16 অ্যাম্পিয়ারে এবার দিয়ে দিচ্ছি। তাহলে মেন লাইন সবেতেই চলে গেল। মেন লাইনটা দিয়ে দিচ্ছি, সবেতেই কিন্তু মেন লাইন দিয়ে দিলাম। তাহলে মেনের কাজ শেষ হয়ে গেল। এইটা ফেজ দিয়ে দিলাম, আর এইগুলো হচ্ছে সুইচ থেকে ভায়া হয়ে চলে গেল, যে যার সকেটকে চলে গেল। দেখতেই পাচ্ছ সকেটে চলে গেল খুব সুন্দর করে। তো এরপরে কানেকশান দিয়ে দেবো নিউট্রালগুলো দিয়ে দেবো। এখানে কানেকশান নিউট্রাল দিয়ে দিচ্ছি। দেখো এটা নিউট্রাল দিয়ে দিচ্ছি।
সুন্দরভাবে কানেকশানটা বাড়িতে শিখে নিতে পারো। দেখো এরপরেও এখনও কানেকশান আছে, সেগুলো পরের ভিডিওতে দেখিয়ে দেবো। এই কানেকশানটা মেন লাইন কানেকশান বা এর যে ইনপুট আউটপুটে যে ইন্ডিকেটার জ্বলে কীভাবে, সব পুরো কানেকশানটাই পরের ভিডিওতে দেখাবো তোমাদেরকে। এখন শুধু বোর্ড কানেকশানটা দেখিয়ে দিচ্ছি। দেখো নিউট্রালটা এর সঙ্গে প্যারালাল করলাম, করে এই নিউট্রালটা এই সকেটে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, এরপরে বডি আর্থিং কানেকশানটা দেখাচ্ছে। বডি আর্থিং কানেকশানটাও সেমভাবে করে দিচ্ছি। এখানে যেহেতু এটা প্যারালাল আছে, বডি আর্থিংটাও দিয়ে দিচ্ছি। দেখো বডি আর্থিং কানেকশানটাও দিই, কেন এক্সটেনশন বোর্ডে বডি আর্থিং মাস্ট প্রয়োজন। কেউ যদি এই বোর্ডটাই নিয়ে তোমরা ফ্রিজ চালাও বা ইন্ডাকশান ওভেন চালাও বা কোনো কম্পিউটার চালাও, সেক্ষেত্রে অবশ্যই বডি আর্থিংটা প্রয়োজন। হ্যাঁ, বা কোনো বন্ধুরা একটাই সংবাদ দিতে পারি তোমাদেরকে, যে কোনো বন্ধুর যদি এরকম বোর্ড লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই বোর্ড আমার কাছে অসংখ্য পাওয়া যেতে পারে বা পাওয়া যাচ্ছে। তো যেহেতু কোম্পানির আন্ডারে বোর্ডটা তৈরি হচ্ছে, এরকম বোর্ড তুমি বাড়িতে বসেই পেয়ে যাবে। আমি কুরিয়ার সার্ভিস করে এই বোর্ড পাঠিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। তো যদি কোনো বন্ধুর লাগে আমাকে ফোন করে বলবে বা আমার কমেন্ট বক্সে ফোন জানিয়ে দেবে, এই নাম্বারে ফোন করতে, ঠিকানা দিয়ে দেবে, ওই ঠিকানায় তোমাদেরকে পাঠিয়ে দেবো। এই হচ্ছে বোর্ড ফিটিং, দেখে নিতে পারো। দেখো কত সুন্দরভাবে এগুলো ফেস দিয়ে দিয়েছিলাম, নিউট্রালও দিয়ে দিলাম, বডি আর্থিংও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর ফেস তো ওপরে দিয়ে দিয়েছি। এরপর মেন লাইন কানেকশান হবে, ইন্ডিকেটার কানেকশান হবে, ইনপুট আউটপুট ইন্ডিকেটার কানেকশান হবে, আর মেন যে তার সেইটা আমি কানেকশানটা পরের ভিডিওতে দেখাবো। ওকে বন্ধু, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকার জন্য বা পরের ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। ওকে, পরে বন্ধু আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা বন্ধু।